আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরা যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টি নাম বা আসমাউল হুসনা নামগুলো জানার যে একটা মিশনে নেমেছি। আপনারা সবাই হয়তোবা এর সাথেই আছেন। দেখতে, দেখতে আমরা ৬ টা নাম অলরেডি জেনেছি এবং আজকে আমাদের ৭ম নামটি জানার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৭ম যে নামটি সেটা আল মুহাইমিন। তো আল মুহাইমিন যদিও এই শব্দটা আমাদের অন্যান্য নামের মতো অতটা পরিচিত না। তো আস্তে, আস্তে কিন্তু আমরা আসলে ওইদিকেও যাচ্ছি যে আমরা কিছুটা অপরিচিত নাম যেহেতু আমাদের জানা নাই সবগুলো নাম। তো আমরা এখন রেগুলার বেসিস এ একটু দেখবেন যে অপরিচিত নাম মনে হচ্ছে। তো এই মুহাইমিন শব্দটা যদিও বা আমরা অনেক মানুষের নামের ভিতরে দেখেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের নামটি বলার সময় আমাদেরকে অবশ্যই আল শব্দটাকে রাখতে হবে। আল মুহাইমিন। মুহাইমিন শব্দের অর্থ যিনি তত্ত্বাবধায়ক এবং রক্ষক এবং সেই সাথে উনি সবকিছুর সাক্ষী, দ্য উইটনেস। তো আমরা দেখেন যে আ সূর্য থেকে আসলে যে পৃথিবীর যে দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিলোমিটারস। তো এত দূরত্বেও আমাদের মাঝে, মাঝে বুঝে আসে না। যদিও সায়েন্স এটাকে অলরেডি মেজারমেন্ট করে ফেলেছে। কিন্তু আমাদের চিন্তা করতে গেলে আমাদের কিন্তু একটু মাথা ঘুরায়। তো সেই জায়গা থেকেও আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুবহানাহু ওয়া তাআলা তো এসব সৃষ্টি করেছেন। আরো অনেক কত, কত দূরত্বের জিনিস যে উনি সৃষ্টি করেছেন সেটা আমাদের এখনো পর্যন্ত হয়তোবা আনডিসকভারড। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটা জন্য যেটা আসলে আমরা জানতে পারি যে উনি আমার মনের ভিতরে বা যে আসলে যেখানেই থাকুক ওনার সৃষ্টি জগতের যেখানেই থাকুক, যত গভীরে যত লুকানোভাবে থাকুক, হি উইল উইটনেস ইট। আমরা অনেক সময় ভাবি যে এই হাজারো মানুষের ভিড়ে আ কিভাবে আম মানে আমার জন্য তো কেউ নাই। আমি তো হয়তোবা একা। এত মানুষের ভিড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে তুমি আসলে যত মানুষের ভিড়ে থাকো বা তুমি যেখানেই যে প্রান্তেই তোমার একাকী মনে হয়, তুমি আসলে একা না। আই এম উইটনেসিং ইউ। তো সুবহানাল্লাহ যে আমরা অনেক সময় একাকিত্বের একটা চিন্তায় থাকি বা একটা হতাশায় অনেকেই থাকি। আ অনেকে এই কারণে সুইসাইডাল অ্যাটেম্প্ট ও নিয়ে নেয় যে আমার জন্য হয়তোবা কেউ নাই এই দুনিয়ায় বা আমি উম মানে কেউ আমাকে হয়তোবা অতটা মনে করে না, ভালোবাসে না। আমার জন্য কারো আ কোন ধরনের সান্ত্বনা নাই। আমি তো এই দুনিয়াতে একাই আছি। একাই আসছি, একাই চলে যাবো এবং আমি আছিও একা। তো আপনি যতক্ষণ পর্যন্ত আছেন বা আমরা এসছি বা আমরা চলে যাবো, পুরোটাই কিন্তু দ্য জার্নি উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন। আবার উনি যখন ডাক দিবে তখন আমাদেরকে যেতে হবে। তো এই যে দেখেন যে আমরা কিন্তু আসলে একা না। আমরা কিন্তু আসলে এমন একটা মহান সত্তার সাথে আমরা এই দুনিয়াতে আছি, বেঁচে আছি এবং আমাদের মৃত্যু পরবর্তী সময়টাতেও আমরা আসলে উনার তত্ত্বাবধানে থাকবো। তো নেক্সট যেই একই নামের ভিতরেই নেক্সট যেটা আ কথা সেটা তত্ত্বাবধায়ক এবং রক্ষক। আমরা অনেক সময় অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাই। যেটা আমরা ভাবি যে সুবহানাল্লাহ কিভাবে যে বেঁচে আসলাম আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমরা যেহেতু বিশ্বাসী আমরা এভাবে চিন্তা করি। যারা অবিশ্বাসী তারা কিন্তু আসলে ভাবে যে ইটস এ মিরাকল। এই মিরাকল গুলা কিন্তু আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকেই। উনি রক্ষক। উনি জানেন যে আমাকে কিভাবে রক্ষা করতে হবে এবং কত, কত দুর্ঘটনা থেকে যে আমরা আসলে রক্ষা পেয়ে যাই। ছোট, ছোটও হইতে পারে। যে অনেক সময় আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি হয়তোবা কোনো একটা গাছের নিচ দিয়ে যাচ্ছি। কোনো একটা পাখি হয়তোবা আমাদের উপরে আ তার ওয়েস্ট ফেলে দিতে পারে। তো সেটা হয়তোবা আমার একদম সামনেই পড়ল, পাশে পড়ল। কিন্তু আমার গায়ে পড়ল না। আলহামদুলিল্লাহ এটা ছোট একটা জিনিস। হয়তোবা এমন একটা কিছু যে ক্ষতিকর কোনো বিষধর জিনিস, একটা বিচ্ছু হতে পারে। তো সেটাকে আমি পাড়া দিতে গিয়েও ধরেন দিলাম না। আমি হয়তোবা আমার মনের অজান্তে হয়তোবা আমি চলে গেছি। আমি পার হয়ে গেছি। তো এই যে ছোট, ছোট ভাবে যে সেভ যেটাকে কিনা আমরা আম মিরাকল ভাবি। কিন্তু আসলে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে উনি যে আল মুহাইমিন, উনি যে শ্রেষ্ঠ তত্ত্বাবধায়ক এবং শ্রেষ্ঠ রক্ষক, এইটা কিন্তু আসলে প্রকাশ প্রকাশ পায়। আমরা অনেক সময় আ যখন আমরা একা থাকি বা গোপনে আমরা অনেক গুনাহ করে ফেলি। যে গুনাহগুলোর সাক্ষী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নামের মাঝেও কিন্তু এটা বোঝা যায়। যখন আমি যদি এই নামটাকে মনের ভিতরে রাখি যে আল মুহাইমিন, আজকে আমি নামটা শিখলাম এবং যিনি কিনা সাক্ষী হিসেবে সবসময় থাকবেন। তো যদি আমি কোনো খারাপ কিছু করে ফেলতে যাই, আমার নফস যদি সেদিকে আমাকে টানে বা অ্যাট্রাক্ট করে, তাহলে কিন্তু ধরেন এই নামটা যদি আমার একটু পপ আউট করে, একটু পপড আপ হয়, তাহলে কিন্তু আ ধরেন কাজটা থেকে আমি হয়তোবা সরে আসতে পারি। যেহেতু উনি সাক্ষী, উনি আ শেষ বিচারের দিন যেদিন আসলে বিচার হবে, সেই কারণে যদি এটার জন্য আমাকে শাস্তি পেতে হয়, তখন কিন্তু উনি নিজেই সাক্ষ্য দিবেন। বা আমাদের হাত, পা এগুলো দিয়ে আসলে সাক্ষ্য দেওয়া হবে। আমরা গতকালকে কোরআন থেকে সূরা আল হাসরের যে ৩২ নম্বর আয়াত, ৩২ নম্বর আয়াতে আমরা গতকালকের নামটি যে আমাদের যে ষষ্ঠ নামটি ছিল আল মুমিন,
সেই নামটির সাথেই কিন্তু হচ্ছে এই আল আ মুহাইমিন এই নামটি হচ্ছে আসে। তো সেই আয়াতটিতে ছিল হচ্ছে যে আম তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র হচ্ছে উপাস্য। যিনি কিনা হচ্ছে আ শান্তিদাতা এবং হচ্ছে আশ্রয়দাতা এবং সেই সাথে হচ্ছে রক্ষক এবং তত্ত্বাবধায়ক। এটা হচ্ছে পরবর্তী ওয়ার্ড। তো এক আয়াতের ভিতরে হচ্ছে আল্লাহ সুন্দর এই নামগুলো হচ্ছে আসলে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু হচ্ছে ৭ টা নাম শিখেছি। আজকে শিখলাম হচ্ছে আল মুহাইমিন যিনি হচ্ছে তত্ত্বাবধায়ক এবং হচ্ছে রক্ষক এবং সেই সাথে হচ্ছে সাক্ষী স্বরূপ হচ্ছে থাকবেন। তো আমরা রেগুলার বেসিসে আজকে আমরা সারাটা দিন চেষ্টা করব যে এই নামটাকে মনে করার, জিকির করার বা হচ্ছে স্মরণে রাখার। এবং হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজের ভিতরে বা হচ্ছে আমরা যেন হচ্ছে অন্যকেও জানাতে পারি। আমাদের যদি ছোট বাচ্চা থেকে থাকে, ভাই-বোন থেকে থাকে, পরিবারে যে কেউ থাকে, বন্ধু-বান্ধব থেকে থাকে, আমরা হয়তোবা তাকে এই নামটা বুঝিয়ে দিতে পারি। যে হচ্ছে আল মুহাইমিন যিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ৭ম নাম। এটা যদি হচ্ছে আপনি করেন, আপনিও হচ্ছে একটা দিনী কাজের ভিতরে হচ্ছে ধরেন শরিক হয়ে গেলেন। তো আমরা চেষ্টা করি যে বেশি করে হচ্ছে আসলে এটাকে শেয়ার করার জন্য। আমরা যতজনকে হচ্ছে পাঠাবো হয়তোবা হচ্ছে তার কিছু না কিছু উপকার হলে তারা হয়তোবা একটা নিজের ভিতরে একটা ইন্টারেস্ট আসতে পারে যে হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে আমার তো অনেক বয়স হয়ে গেছে। আমি এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো জানি না। কতজনের নাম হচ্ছে জানি। আল্লাহর নাম হচ্ছে এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে মুখস্থ করি না। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে এই জার্নিতে হচ্ছে মকবুল রাখুক এবং হচ্ছে সফল করুক এবং সেই সাথে সুস্থ স্বাভাবিকভাবে হচ্ছে আমরা যেন হচ্ছে দিনী কার্যক্রমগুলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ৯৯টি নাম যেন হচ্ছে আমরা প্রকৃতভাবেই হচ্ছে শুধু মুখস্থ না, আমরা যেন হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আসলে যেন রাখতে পারি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে সবসময় দোয়া করব এবং এই নাম ধরেই হচ্ছে দোয়া করব যে আল মুহাইমিন তুমি যেহেতু হচ্ছে সাক্ষী, তুমি যেহেতু গোপন এবং প্রকাশ্য সবকিছুরই হচ্ছে সাক্ষী। তুমি আমাদের জীবনটাকে আমরা গোপনে যেন হচ্ছে এমন কোনো কাজ না করে থাকি যেটা যেন আমাদেরকে জাহান্নাম পেতে হয়। বরং তুমি আমাদেরকে হচ্ছে আমরা যেন এমন কাজ করি যেটা দিয়ে হচ্ছে আমরা আসলে জান্নাতে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।